আজকে 14 তারিখ শুক্রবার। বাইক বিডির একটা প্রোগ্রাম বলতে আজকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করছে বাইক বিডি। তো সেই আয়োজনে আমাদের পক্ষ থেকে মানে বিডি ফ্রেন্ডশিপ বাইকার্স গ্রুপের পক্ষ থেকে দুইজনকে ইনভাইট করেছে। অ্যাডমিন প্যানেল থেকে আমি এবং হাবিবুর রহমান হাবিব দুইজন যাচ্ছি। হাবিবের বাসা রূপগঞ্জে, আর আমি রূপগঞ্জ দিয়ে 300 ফিটে ঢুকবো। যেহেতু হচ্ছে আমরা রূপগঞ্জ দিয়ে ঢুকবো, সেক্ষেত্রে নীলা মার্কেটে গিয়ে তারপরে বামে টার্ন নিব। বাইক চালাইতে চালাইতে মাঝে মাঝে শয়তানে ধরে, তখন স্পিড কন্ট্রোল রাখতে পারি না। বের হওয়ার কথা ছিল 4টার দিকে, বাট এখন 4:30 তো মনে বেজেই গেছে। হ্যাঁ 5টা বাজে। 1 ঘন্টার মধ্যে যেতে পারবো, আল্লাহ ভরসা। এবারকার রমজানটি মাশাআল্লাহ এত সুন্দরভাবে চলে যাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারতেছি না। কেননা অতিরিক্ত গরম না থাকার কারণে অনেক সুন্দরভাবে আমরা রোজাটা রাখতে পারতেছি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। রাস্তাটা এত সুন্দর প্লেন হয়ে গেছে যে এখন খালি টানতেই মন চাইবো। রাস্তাটা এক কথায় অসাধারণ করছে। ইতিমধ্যে আমি আমুলিয়াতে চলে আসছি। এই আমুলিয়া মডেল টাউনের যে মেন ফটক এই সামনে ডানে, আর আমি মিরপাড়া হয়ে চলে যাব। কন্ডিশন দেখেন অনেক পুরাতন, এটার এক একটা খুলে পড়ে যাচ্ছে, রড বের হয়ে গেছে। দেখছেন কি অবস্থা। এর আগে যখন আসছিলাম তখন এখানে একটা ব্যারিকেড দেওয়া ছিল, এই যে দেখেন মাঝখানে পিলার, আর এই যে লাল এটা দিয়ে মাঝখানে উপর দিয়ে লক করা ছিল, যেন এখান থেকে ভারী কোনো যানবাহন যেতে না পারে। আর এটার আগের সিগন্যালটা হলো এই যে এখানে এই গেটটা, যেন কোনো বড় ধরনের কোনো বাস ট্রাক থেকে শুরু করে কোনো যানবাহন না ঢুকতে পারে। কিন্তু 5 আগস্টের পরে এইটা যত সম্ভব, আমরা এদিকে আসছিলাম সেপ্টেম্বর মাসের দিকে, হ্যাঁ সেপ্টেম্বরের শুরুর দিকে আমরা রাত্রে বেলা দেখেছিলাম যে কিছু এলাকাবাসী মোটামুটি 10-15 জন মিলে এই পাশের ওই মাঝখানের যে রডগুলো ছিল এগুলা কেটে ফেলছে। তো তখন আর কি কিছু বলার মতো কিছু ছিল না, কারণ বলে লাভ কি, এটা তো আর আমাদের এলাকা না। আর এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, এটা সবাই জানে। এলাকাটা এত সুন্দর, রাস্তাগুলোও দারুণ। ও চাইলে তো এখানেই সুন্দর ভিডিও করতে পারে, কিন্তু বাড়ির ধারের গরু ঘাস খায় না, কথায় আছে না, সেই ঘুরে জ্যামের মধ্যে গিয়ে ওর ভিডিও করতে হবে। আর আমরা জ্যাম থেকে গ্রামে এসে ভিডিও করার জন্য চেষ্টা করি, এই হলো পার্থক্য। রূপগঞ্জের এই রাস্তাটা অনেক সুন্দর, আসলেই সুন্দর। এই হলো হচ্ছে হাবিব, যার একটা ভিডিও খুব রিসেন্টলি ভাইরাল হয়েছে, 2.8 মিলিয়ন। বেচারা খুব হতাশ। এদিক দিয়ে না আচ্ছা আচ্ছা, এটা ওদের লোকাল এলাকা। এখন ওর রাইডের সাথে আমার রাইড এখানে মিলবে না, কারণ ও এখানকার পারদর্শী, বাট ফেলে রেখে যেতে পারবে না। আচ্ছা, জিসানের সাথে অনেকদিন পর দেখা। দিনের বেলা শিয়াল দেখা যায়, একটু দেখে শুনে যাও, কারণ রোডটা একদমই ছোট। না না, তুমি তোমার মতো যাও, সমস্যা নাই, কিন্তু ওই যে ইফতারির আগে অনেকেই তাড়াহুড়া করে রাইড করে না, তো এই জিনিসটা আর কি, মানে একটু দেখে শুনে যাইতে বলছে। যাইবা তো তাড়াতাড়ি, কিন্তু একটু দেখে শুনে। আচ্ছা ভালো করছো। এখন কথা হলো কানের মধ্যে বাজে, এবার কতটুকু ভাঙাচোরা কতটুকু? যাও। এটা কি শর্টকাট রোড? তোমার সাউন্ড আমার ফাইটা যাইতেছে, কানমান সাউন্ড কমাইতে হবে কমিউনিকেটরে। মোটামুটি যে ধানের একটা আবাদ এখনো দেখা যায় যে খুবই সুন্দর। চনপাড়া থেকে আমরা যাচ্ছি মূলত 300 ফিটে। 300 ফিটের আছে এটা একটা শর্টকাট রোড। কি সোজা সোজা যাইতে হবে? ও জায়গাটা আসলেই সুন্দর। নাও আমরা সিক্রেট গার্ডেন সিটিতে চলে আসছি। ডান পাশে পিঙ্ক সিটি, রাস্তাতে পানি ছিটাইছে, বোঝাই যাচ্ছে যে অতিরিক্ত ধোলা। হাই صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا
আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার আয় আল্লাহ আপনার পবিত্র কালাম খতম করা হয়েছে আয় আল্লাহ আপনার পবিত্র কালাম থেকে কিছু ফজিলতপূর্ণ আয়াত কারিমা আয় আল্লাহ রাসূলের শরীয়তের ইস্তিগফার করা হয়েছে আয় আল্লাহ